নমস্কার। আবারও নতুন নিয়োগ শুরু হলো। গ্রুপ ডি পদে নতুন নিয়োগ শুরু হয়ে গেছে। তো যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। বিভিন্ন পদ রয়েছে এখানে এবং বিভিন্ন যোগ্যতায় তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। সম্পূর্ণ অফলাইন মোডে এসে আবেদন করতে হবে। কীভাবে তোমরা এখানে আবেদন করবে সেই বিষয়টা কিন্তু আমি ডিটেলসে কিন্তু দেখিয়ে দেবো। কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করে কোথায় জমা করবে সমস্তটাই কিন্তু পরপর জানাবো। দেখো, তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কোনো রকমের পরীক্ষা কিন্তু এখানে নেই। দেখতে পাচ্ছ, নো এক্সাম, কোনো রকমের পরীক্ষা নেই আর কোনো রকমের এক্সপিরিয়েন্সও তোমাদের কিন্তু এখানে লাগছে না। তো সিলেকশন বেসটা কি রয়েছে সমস্তটা আমি জানাবো। এবং দেখো বন্ধুরা, এখানে 26 মে 2026 হচ্ছে লাস্ট ডেট। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ 6 মে 2026 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির ওবিসি নোটিশ যদি পাবলিশ হয়, সবাই কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা ইন্টেলিজেন্সের সমস্ত বিষয়গুলো আলোচনা করব। আর তার আগে বন্ধুরা, আমাদের এই চ্যানেলে যদি নতুন হয় থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। দেখো, একটা সরকারি একটা স্কুলে কিন্তু এই গ্রুপ ডি পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। যেখানে যোগ্যতা বলছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। বয়স 18 থেকে 50 যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে দারুণ সুযোগ রয়েছে, একদম তোমরা হাতছাড়া করবে না। তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে। তো চলো, এই নিয়োগ সংক্রান্ত যা যা অফিসিয়াল আপডেট আছে সমস্তটা কিন্তু আমরা খুঁটিয়ে খুঁটিয়ে অফিসিয়াল নোটিশ থেকে আলোচনা করে দেবো। ওকে, দেখো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ আমরা ওপেন করছি। আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে এবং কোথায় কি সাবমিট করবে, কোন কোন ডকুমেন্টস এর সাথে লাগবে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আগে বলে দিচ্ছি। ওকে, দেখে নাও কীভাবে তোমরা এই ফর্মটি ফিল করবে। দেখো, প্রথমে বলা হচ্ছে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো, কিন্তু কালার ফটো এখানে তোমাদের লাগিয়ে দিতে হবে। 1 নম্বরে বলা হচ্ছে তোমাদের নাম। ঠিক আছে, তোমাদের নামটা ক্যাপিটাল লেটারে এই ঘরটায় কিন্তু লিখে দেবে খুব সুন্দর করে। তারপর হচ্ছে নেম অফ দ্য ফাদার হাজব্যান্ড, অর্থাৎ যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তোমাদের হাজব্যান্ড নেম দিতে হবে। যদি না বিবাহ হয়ে থাকে তাহলে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে তোমার বাবার নাম লিখে দিলে কিন্তু হয়ে যাবে। ওকে, দেখো এর পরবর্তী রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ দিতে হবে। যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট যেটা রয়েছে সেটাই দিলে কিন্তু তোমাদের হয়ে যাবে। অথবা ডেট অফ বার্থের যে সার্টিফিকেট, অর্থাৎ ডিওবি যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট, সেখানে যে জন্ম তারিখ রয়েছে সেটা দিলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। ওকে, এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে 4 নম্বরে এস অ্যাজ অন লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের এখানে যে লাস্ট ডেট রয়েছে আবেদন করার, সেই ডেট হিসেবে তোমাদের বয়সটা কত দাঁড়াচ্ছে সেই বয়সটা কিন্তু এখানে হিসেব করে দিতে হবে, অর্থাৎ হিসাব করে লিখে দিতে হবে। এবং এর পরবর্তী পর্যায়ে রয়েছে 5 নম্বরে তোমরা ছেলেরা মেয়ে অবশ্যই এখানে লিখে দেবে। ওকে, তারপর রয়েছে ওয়েদার ম্যারেড, তোমরা কি ম্যারেড না আনম্যারেড, অর্থাৎ বিবাহিত না অবিবাহিত। যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, বিবাহিত হয়ে থাকলে ইয়েস, না হয়ে থাকলে নো করে দেবে। ওকে, 7 নম্বরে রয়েছে তোমাদের দেখো এসসি এসটি, অর্থাৎ কোন ক্যাটাগরি তোমরা, সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে লিখে দেবে। তারপর হচ্ছে ওয়েদার এমপ্লয়েড অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ তোমরা কি বর্তমানে কোনো জায়গায় কাজ করছো, যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো নো লিখে দেবে। এর পরবর্তী 9 নম্বর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন সমস্ত কিন্তু পরপর ফিল করে দেবে। অ্যাড্রেস ফর করসপন্ডেন্স যদি সেম হয়ে থাকে সেম ভাবে তোমরা কিন্তু ফিল করে দেবে। ওকে, দেখো সেম ভাবে তোমরা এটা ফিল করে দেবে 10 নম্বরটা। 11 নম্বর তোমাদের বলছে কন্ট্যাক্ট ডিটেলস, তোমাদের মোবাইল নাম্বারটা এখানে দেবে, ইমেল আইডিটা অ্যাক্টিভ ইমেল আইডিটা দেবে এবং তারপর হচ্ছে আধার নাম্বারটা এঘরটা বসিয়ে দেবে। এর পরে 13 নম্বর রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এখানে বন্ধুরা তোমাদের কিন্তু মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। তো দেখো এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা যদি এখানে আবেদন করো সেক্ষেত্রে দেখো এখানে বোর্ডের নাম বলা আছে, কত সালে পাস করেছো, সাবজেক্ট কী ছিল, পার্সেন্টেজ কত ছিল, সমস্তটা পরপর কিন্তু লিখে দেবে। এইভাবে দেখো হায়ার কোয়ালিফিকেশন পোস্টগুলো তোমরা পেয়ে যাবে। যদি সেই সমস্ত পোস্টে যদি আবেদন করতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে ডিটেলসটা তোমাদের কিন্তু ফিল করতে হবে। এর পরবর্তী রয়েছে দেখো কম্পিউটার লিটারেসি যদি থাকে অবশ্যই এখানে তোমরা লিখে দেবে। তো এর পরবর্তী রয়েছে টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তোমরা এখানে লিখে দেবে। ঠিক আছে, এবং কতদিন ধরে তোমরা এই টিচিং দিচ্ছ, অর্থাৎ সেই জায়গাটা, অর্থাৎ যে প্রতিষ্ঠানে তোমরা টিচিং করছো সেখানে কতদিন থেকে কতদিন, ঠিক আছে, সেটা কিন্তু ডিটেলসে কিন্তু এখানে লিখে দিতে হবে এই জায়গাটা যদি করে থাকো। তো যদি না করে থাকো সেক্ষেত্রে কিন্তু লেখার কোনো প্রয়োজন কিন্তু নেই। তার পরবর্তী রয়েছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস,
যদি থাকে, অর্থাৎ তোমাদের যদি কোনো রকমের যদি অভিজ্ঞতা বলতে এখানে বলা হচ্ছে তোমাদের হাতের কাজ সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানা থাকে সেগুলো তোমরা লিখে দিতে পারো। ওকে, এক্সপিরিয়েন্স নয়, অর্থাৎ তোমাদের হাতের কাজ কোনটা কি জানা আছে, করা আছে, সেই টাইপের আর কি তোমাদের অ্যাক্টিভিটি আর কি, সেটা চেয়েছে। 17 নম্বর বলেছে এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন, যদি অন্য কোনো ইনফরমেশন যদি দিতে চাও সেটা দিতে পারো। দেখো এর পরবর্তীতে তোমাদের বলেছে ডকুমেন্টস অ্যাটাচড করতে হবে, সেলফ অ্যাটাস্টেড কপিস অফ অল দ্য মার্কশিটস, সার্টিফিকেট অফ এডুকেশনাল, প্রফেশনাল অথবা এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো ডিটেলস তোমরা এখানে ফরওয়ার্ড। দেখো নটি ডকুমেন্টসের কথা বলা আছে, তোমরা অবশ্যই কিন্তু প্রোভাইড করে দেবে। তো বন্ধুরা তোমরা কিন্তু প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসটা কিন্তু ফিল করে দেবে। তারপর তোমাদের যে ডেট অফ বার্থ, যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা ডেট অফ বার্থ সার্টিফিকেটে যেটা রয়েছে সেখান থেকে তোমরা ফিল করে দেবে, যে কোনো একটি থেকে ফিল করলেই হবে। ওকে, সাথে সাথে তোমাদের কিন্তু লাগছে একটা আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড হোক বা তোমাদের হচ্ছে ভোটার কার্ড হোক, যে কোনো একটি ডকুমেন্ট দিলে কিন্তু হবে, এবং স্থানীয় বাসিন্দার একটি প্রমাণপত্র তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, সাথে সাথে যদি এক্সপিরিয়েন্স থাকে তোমরা এখানে দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে। এক্সপিরিয়েন্স যদি থাকে সেটাও তোমরা দিয়ে দেবে। এর সাথে আরেকটি রয়েছে ক্যাটাগরি সার্টিফিকেট, যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু প্রোভাইড করে দেবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু ফরফার খুব সুন্দরভাবে এখানে কিন্তু ফরফার লিখে দেবে। ওকে, যেগুলো তোমাদের আছে। পরবর্তী রয়েছে প্লেস ডেট রয়েছে এবং এখানে ফুল সিগনেচার, তারপর তোমাদের নামটা কিন্তু নর্মালি লিখে দিতে হবে। ওকে, তো এখানে যারা বলা হচ্ছে টেক এ প্রিন্ট আউট অ্যান্ড ব্রিং a hard copy of this the along with all original documents at the time of interview। তো এখানে দেখো শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে, কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হবে না, কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশন তোমাদের হয়ে যাবে। এবং যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেই দিন তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত জেরক্স করা ডকুমেন্টস এবং পাশে অরিজিনাল ডকুমেন্টস তোমাদের সমস্তটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে এদের নির্দিষ্ট একটি অ্যাড্রেসে। কোন অ্যাড্রেস সেটাও কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে জানাবো। আর পরবর্তী রয়েছে দেখো ফর অফিস ইউজ অনলি, এই নিচের এই অংশটা কিন্তু অফিস ইউজ করবে এটা। ওকে, তো চলো এবার আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশে। নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফরফর প্রোভাইড করে দিয়েছি, কোন অ্যাড্রেসে পার্টি আবেদন করতে হবে, কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কোথায় কি নিয়োগ হচ্ছে, সমস্ত বিষয়গুলো জানিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। প্লাম্বার পোস্ট রয়েছে, নার্সিং সিস্টার রয়েছে, ওয়ার্ড বয় রয়েছে মেল, দেখো গ্রুপ ডি পোস্ট এবং ম্যাট্রন রয়েছে ফিমেল। এখানে সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো কোন পোস্টে কেমন কি শিক্ষাগত যোগ্যতা সমস্তটা দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে। তো দেখো এখানে আমি প্রথমে প্লাম্বার পোস্ট নিয়ে আলোচনা করে দিচ্ছি। প্লাম্বার পোস্টে দেখো মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং 2 নম্বর বলা হচ্ছে এর ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অথবা আইটিআই অথবা পলিটেকনিক ইন প্লাম্বিং নিয়ে যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এখানে দেখো 19,900 টাকা থেকে তোমাদের বেতন শুরু হচ্ছে, আর এখানে বয়স দেখো 18 থেকে 50-এর মধ্যে যদি হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে। নার্সিং সিস্টার পোস্টে যদি অ্যাপ্লাই করো এখানে কিন্তু এই পোস্টে মেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নার্সিং ডিপ্লোমা অথবা ডিগ্রি করা থাকতে হবে অথবা মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে। আর এখানে দেখো 25,000 মতো তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। ওকে, দেখো 18 থেকে 50-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওয়ার্ড বয় পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো ভ্যাকান্সি কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, আর এই পোস্টে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং দেখো এখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ইংলিশে কিন্তু খুব সুন্দরভাবে কথা বলার দক্ষতা তোমাদের থাকতে হবে। আর এখানে দেখো 25,000 প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে। 18 থেকে 50-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে হতে হবে আবেদন করার জন্য। ম্যাট্রন পোস্ট রয়েছে, এই পোস্টে দেখো তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস যোগ্যতা এবং ফ্লুয়েন্সি দেখো ইংলিশ তোমাদের কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে বলার দক্ষতা তোমাদের থাকতে হবে। আর 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর 18 থেকে 50-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এই হচ্ছে ডিটেলসের নোটিশ বন্ধুরা। এবং তোমাদের দেখো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে আমি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে সৈনিক স্কুলে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে বন্ধুরা। দেখো এখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একদম সরকারি স্কুলে তোমাদের কিন্তু এখানে পোস্টিং কিন্তু হবে, কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। আর বন্ধুরা দেখো এখানে অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, বলা হচ্ছে এলিজিবল ইন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট।
তো বন্ধুরা দেখো এখানে তোমাদের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে। বলা হচ্ছে এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই উইথ কমপ্লিট বায়োডাটা। খুব সুন্দর হবে কিন্তু বায়োডাটা, অর্থাৎ বন্ধুরা যে ফর্মটা দেখালাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু ফিল করে দেখো অন রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সেখানে অ্যাটাচ করে যা প্রিন্সিপাল সৈনিক স্কুল, দেখো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সরাসরি পৌঁছে যেতে হবে। যেদিন তোমাদের ইন্টারভিউ থাকবে ইন্টারভিউর দিন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের সঙ্গে করে কিন্তু নিয়ে আসতে হবে। তো এখানে 6 মে 2026 হচ্ছে ইন্টারভিউ ডেট রয়েছে। এই নির্দিষ্ট ডেটে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে নির্দিষ্ট এই অ্যাড্রেসে। তো এখানে সরকারি স্কুলে তোমাদের নিয়োগটা হচ্ছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে গ্রুপ ডি লেভেলের পোস্ট রয়েছে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হচ্ছে। কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিসও কিন্তু লাগছে না, এক্সপিরিয়েন্স কিন্তু গ্রুপ ডি পোস্টগুলোতে কিন্তু লাগছে না। ওকে, সিলেকশন বেসটা কি রয়েছে, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু ইন্টারভিউ তো রয়েছে, পাশাপাশি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেটা ফিল করতে হবে, নির্ভুলভাবে ফিল করতে হবে। খুব সুন্দরভাবে ফিল যারা করবে তাদেরটাই কিন্তু আগে কিন্তু দেখা হবে, বা স্ক্রুটিনির মাধ্যমে তাদেরটাই কিন্তু আগে দেখা হবে এবং তারাই কিন্তু এখানে আগে সুযোগ পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই 6 মে 2026 আগে এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। তো এই ছিল সমস্ত ওভারঅল সমস্ত আপডেট। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে এক্ষুনি তোমরা জানিয়ে দেবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।